হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 12:15 বাজিনি বলে এই জন্য গুড মর্নিংটা বললাম। যাই হোক, আমার রান্নাবাটি সব কমপ্লিট, তাই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাবাড়ি কমপ্লিট, ভাত সবে বসিয়েছি, ঠিক আছে। মানে বসিয়েছি বলতে কি, চাল ধুয়ে সব রেডি করে রেখেছি। এখন ভাত করব না, ছেলে তো স্কুল চলে গেছে, ছেলে এসে খাবেও না, কোনো চিন্তা নেই। বর চলে গেছে কাজে। আর এখন আমি স্নান করতে যাব, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন স্নানটা করব, স্নান করে যাব দিদি বাড়িতে গিয়ে। আজকে ফুলটা ছেলে আনতে পারিনি, আমি গিয়ে ফুলটা নিয়ে আসি। গিয়ে দিদি ফোন করে বলল যে ফুল আছে নিয়ে যা। আর ঠাকুরের আসনে যদি ফুল ভর্তি করে দেওয়া যায় না, কত সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি তাহলে এত কোনো কাজ নেই, সমস্ত কাজ হয়ে গেছে, স্নানটা করে গিয়ে ঠাকুরের ফুলটা নিয়ে আসি। নিয়ে এসে তারপরে ঠাকুরকে পুজো টুজো দেবো। সমস্ত কাজকর্ম কমপ্লিট, পুরো A to Z, আর ঘরে কিচ্ছু নেই। এই দেখো, এই যে বাসন টাসন ধুয়ে টুয়ে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। শুধু ভাতে রেডি করে রেখেছি, এখন করবো না, জল পরে ভরে যাচ্ছে, ঠিক আছে। সমস্ত কিছু রান্নাবাড়ি কমপ্লিট করে সব রেখে দিয়েছি, ঝুড়ি চাপা দিয়ে দিই, ঠিক আছে। উফ, এই হয়েছে ব্যাপার। এখন যাই, গিয়ে স্নানটা আগে করে নিই, ঠিক আছে। দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। স্নান টান করে দিদি বাড়িতে গেছিলাম, সব ফুল টুল নিয়ে আসলাম। মানে বেশিক্ষণ থাকতে পারিনি, এমন আকাশ কালো করে এসছে, তেমনি হাওয়া। ছাদের মধ্যে সমস্ত জামা কাপড় ছিল, কি করব, তাড়াতাড়ি করে ফুল নিয়ে সাইকেল নিয়ে গেছিলাম, ভাগ্যিস তাড়াতাড়ি করে চলে এসেছি, তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে আগে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো সব তুললাম, কারণ সব ভিজে যাবে। তুলে এসে তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে এই বসলাম। বৃষ্টি সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে, এমন আকাশ কালো করে আসলো, বাবা রে, মানে বিশাল নামবে এরকম অবস্থা। এখন বৃষ্টি পড়ছে, মানে ঝিরিঝিরি হয়ে, অতটা না। এখন কটা বাজে, এই তো সবে 2 বাজলো। এখন যাই, গিয়ে খেয়ে নিই। আমি এতক্ষণ ওয়েট করছিলাম ছেলে যদি আসে, ছেলে আসবে না, ছেলে দেরি হবে, প্র্যাকটিক্যাল আছে না, ওই জন্য যাই এখন গিয়ে খেয়ে নিই, 2 ভাত খেয়ে নিই। খেয়ে আর কোনো কাজ টাজ নেই মোটামুটি। প্রচণ্ড গরম লাগছে। উফ, কীভাবে যে আজকে আসলাম, মানে দৌড়াতে দৌড়াতে, মানে সাইকেল নিয়ে, মানে পারলে উড়ে আসলে ভালো হতো। সব শুকিয়ে গেছিলো, অর্ধেক জামা কাপড় সব ভিজে গেলে কীরকম লাগে। ওই জন্য আগে একটু বেশিক্ষণ একটু কথাও বলতে পারলাম না, দাঁড়াতেও পারলাম না, কিছু না, গিয়ে চলে আসলাম। কারণ কাজ টাজ হয়ে গেছিলো, সমস্ত কিছু হয়ে গেছিলো। এই এখন যাই, ভাত টাত তো করেই ফেলেছি, এখন গিয়ে 2 খেয়ে নিই। ছেলেরা আজকে পড়া আছে 7:30 থেকে, ও এখানেই পড়া, ও তুলে দিতে পারবে, মোটামুটি আর কিছু নেই। আজকে আবার ওদের রেজিস্ট্রেশন হবে, এইচএসের থার্ড সেমিস্টারের, সব ওগুলো করতে হবে। গেছে স্কুলে, দেখা যাক, আসুক, তারপরে জিজ্ঞেস করবো কী হলো ব্যাপার। আর কোনো কাজ নেই, সব কাজ যখন হয়ে যায় তখন মনে হয় আসলে সময় কাটে না। যাই 2 গিয়ে খেয়ে আসে, ঠিক আছে। এ দেখো, ছেলে চলে আসলো স্কুল থেকে, পুরো 4:45 ঘরে ঢুকলো, পুরো 4:45 বাজে, এই ঘরে ঢুকলো। এই যে এখন একটুখানি কিছু খেতে দিয়েছি, খেয়ে নিচ্ছে, ভাত তো খাবেই না, বুঝতে পারছো। 4:45 বা 3খানা প্র্যাকটিক্যাল একসঙ্গে হয়েছে আজকে ফিজিক্সে। তার মধ্যে যে রেজিস্ট্রেশন ছিল সেগুলো করেছে। ওই আমার হাতের দড়িটা আবার খুলে গেছে, ওই করেছে, ওই রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে প্র্যাকটিক্যাল 3খানা একসঙ্গে সব করে টোরে এই 4:45 ঘরে ঢুকলো। সোমবার দিন স্কুল হবে, ওই বলি না যে কি আছে 21শে জুলাইয়ের জন্য। যাই হোক, ওই একটুখানি খেয়ে নিচ্ছে। আর সব যা যা টিফিনে দিয়েছিলাম সব খেয়েছিস, কিচ্ছু রাখিস নি তো। আর স্লিপটা আমাকে দিয়ে দিবি, ফাইলের মধ্যে বাবাকে বলবো ফাইলে রুকি রাখতে, হ্যাঁ। ওটা পরীক্ষার সময় লাগবে মনে হচ্ছে, ওটা স্লিপটা লাগবে জানি না, তবুও রেখে দেবো।
খেয়ে নে। আজ পড়া আছে তো ম্যামের? আজ ম্যামের পড়া আছে? বাবা কটা বাজে, 4:45টার সময় ঘরে ঢুকলো, সেই গেছে 10:05 না 10-এ স্কুলে গেছে। আজকে প্রচুর মানে পুরো ফুল পিরিয়ড হয়েছে না আজকে বাবা? খেয়ে নে, জলের বোতলটা ব্যাগ থেকে বার করবি, ঠিক আছে? ও খেয়ে নিক। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমি একটু বেরোচ্ছি, আর আমার ছেলে পড়তে যাচ্ছে। আমি ছেলের সঙ্গে যাচ্ছি না, ছেলে তো আমাদের এখানেই পড়তে যাবে, ছেলের সঙ্গে যাচ্ছি না আমি। আমার একটা দরকারে, খুব দরকার, ওখানে যাচ্ছি। আর ছেলে যে ব্যাগ গুছিয়ে নিয়েছে, স্কুল থেকে এসে একটুখানি শুয়েছে, আবার টাইম হয়ে গেছে পড়তে যাবে। এখন পুরো 7:15 বাজে বাবা, 7:15 বাজে। ও এখন পড়তে যাচ্ছে, 7:30 থেকে পড়া। আমিও একটু বেরোচ্ছি। আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, খুব দরকার, ওই জন্য যেতে হচ্ছে। এসে আবার জল টলগুলো ভরতে হবে, তার জন্য। কি হয়েছে? ছেলেও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো। সন্ধ্যা বাতি বাতি সব দেওয়া হয়ে গেছে, তারপরে আমি রেডি হলাম, বুঝলিস? এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, এই চলে যাচ্ছে পড়তে। আর স্লিপটা কোথায়, যেটা আজকে দিয়েছে ওটা আমাকে এক্ষুনি আমার হাতে দিবি, এক্ষুনি। বাবা এমনি কোনো সই টই কিছু করতে হয়নি না কিছু? এই যে স্লিপ দিয়েছে, এটা থাক, এটা এটা রেখে দিতে হবে। আর যে রেজিস্ট্রেশন, ওটা রেজিস্ট্রেশন তো বাবা, এটা হলো 12-এর রেজিস্ট্রেশন। এটা করবো, এখানটা ঢুকিয়ে রাখলাম। হ্যাঁ এখানটা রাখলাম, আমি এসে আবার ঠিক করব, ঠিক আছে? হ্যাঁ মাইনাটা নিয়ে নে, একদম মনে করেছিস, ঠিক কথা। কোনটা? আর কোন কোন মেয়ে আছে? সোমনাথ স্যার আর কে? দুজয় স্যার। কালকে সোমনাথ স্যারকে দিয়ে দিবি। আমার বর সব ছেলের মায়নায় সব খামের মধ্যে এরকম নাম দিয়ে দিয়ে সব লিখে রাখে। এই যে খাম, প্রত্যেক স্যার মাইনে এই যে এম করে, বুঝেছ? এই দেখো সব এত এত খাম একেবারে প্যাকেট করা নিয়ে আসে, সব লাগে, প্রত্যেক মাসে লাগে। ওই জন্য ওই খামের মধ্যে সব ভরে ভরে প্রত্যেক মাসেই যে কজন স্যার ম্যাম আছে প্রত্যেকের মায়না ওই খামের মধ্যে ভরে ভরে দিয়ে দেয়। সাইকেল নিতে হবে তো। আমার ছেলে বেরিয়ে পড়ছে সাইকেল নিয়ে, ঠিক আছে? রাখছি, আবার পরে আসছি। এই যে চলে এসছি আমি একটা কাজের জন্য, খুব মানে কাজের বলতে কি একটা খুব দরকারি ব্যাপার ছিল, সেই জন্য গেছিলাম। হয়ে গেছে সেই কাজ, চলে আসলাম। এসে সমস্ত জল টল, এসে দেখছি জল চলে এসছে, সমস্ত জল টল ভরলাম, তার মধ্যে দিকে আমার বর চলে এসছে, স্নান টান করে নিয়েছে। ছেলে যে হেল্প পড়তে গেছে এখনও পর্যন্ত আসেনি, দেরি হবে আসতে, ঠিক আছে? করে টোরে তারপর একটু কথাবার্তা বললাম, বলে টলে এই সবে একটু বসলাম। এই হচ্ছে ব্যাপার। এবার ছেলে টেলে আসুক, ছেলে আসলে এবার কী খাবে দাবে সেই একটা ব্যবস্থা করতে হবে। আমার বর গেছে আবার একটু সাইকেল সারাতে, সাইকেলে কি প্যাটেলে কি গন্ডগোল হচ্ছে, ওটা আবার সারাতে গেল। ঘর পুরো এখন কেউ নেই, আমি একা, ঠিক আছে? ও আসুক আগে পড়া থেকে। এই যে আমার ছেলে চলে এসছে পড়া থেকে, এই কিছুক্ষণ আগে আসলো, ভাত খেয়ে নিচ্ছে এখন। ডিম অমলেট করে দিলাম, পেঁয়াজি করলাম, আর ঘি দিয়ে ভাত খেয়ে ফেলছে। কারণ সারাদিন আজ ভাত টাত খাইনি তো, আজ তাহলে রাত্রেবেলা দুটো করে ভাত খা, ওই জন্য ভাত খাচ্ছি। কেমন হয়েছে বাবা পেঁয়াজিটা? ভালো হয়েছে? দেখো পেঁয়াজি ডিমের অমলেট এ করে দিলাম ফটাফট, ওই খেয়ে নিচ্ছে।
এই কিছুক্ষণ আগে আসলো পড়া থেকে। হ্যাঁ, হয়রান হয়ে যায় ছেলেটা। ঘি নিয়ে নে একটু বেশি করে। ঘি নিয়েছিলিস? ছেলেটা, ঘি নিয়েছিলিস? ঠিক আছে, আমরাও খেয়ে নিই এবার। অনেক বেজে গেছে, 11টার মতন বাজতে চলছে। এবার খেয়ে তারপর আসছি। আবার ভাত টাতগুলো সব বেড়েছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব হয়ে গেছে। বাসন টাসন সব ধুয়ে রেখেছি, আর কিচ্ছু নেই, সব কমপ্লিট। সবাই সবার মতো শুয়ে পড়েছে। ঠিক আছে, ছেলে খেয়ে নিল ভাত, আমরা সবাই খেয়ে নিলাম। আজকে গেল ভাবা একটা দিন। আমাকে দুবার করে, একবার গেলাম দিদিবাড়িতে, আর একবার গেলাম। আমি আছি, আমি আছি। একবার গেলাম দিদির বাড়িতে, আরেকবার বিকালবেলা ছেলে পড়তে গেল, আরেকবার গেলাম আরেকটা জায়গায়। ঘরে থেকে ঠিক আছে, ঘর থেকে যখন আবার বাইরে বেরোতে হয় তখন খুব মুশকিল। আমার ভালো লাগে না একদম, কোনো দরকার ছাড়া আমার একদম বাইরে যেতে ইচ্ছা করে না। আর দোকান বাজার তো আমার করতেই হয় না, সব আমার বড়ই করে দেয়। আমি একদমই যাই না দোকান বাজার, কিচ্ছুই করি না আমি। ঠিক আছে। আজকে ছেলের অনেক পরিশ্রম হয়েছে। কালকে আবার 4টে থেকে পড়া, 4টে না 4:30 থেকে পড়া। কালকে আমার বর মনে আনতে পারবে না। কালকে অফিসে কাজ আছে, বলছে প্রচুর কাজের চাপ আছে, কালকে মনে আসতে পারবে না অত তাড়াতাড়ি। ওই জন্য কালকে আমাকেই দিয়ে আসতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে। এখন থেকে আমার মাথায় চিন্তা, কি করব। ছেলের জন্য তো করতেই হবে, সামনে পরীক্ষা চলে আসছে। যদি আমরা না করি কী করে হবে। ছেলে বলে, মা আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে পারবো। আমি পারবো না, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসুন নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাবা, ট্রেনের কি আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।